বিরতির পর স্বাগত। আজ সকাল থেকে বিভিন্ন খবর আপনাদের সামনে তুলে ধরছি, বিশেষ করে বামেদের রাজ্য সম্মেলন এবং জনসমাবেশের বিভিন্ন চিত্র তুলে ধরছি যে কতটা নিরাপত্তা এবং সাধারণ মানুষের কতটা ভিড়, বিশেষ করে বাম কর্মী সমর্থকরা যারা বিভিন্ন জায়গা থেকে রেল পথে আসছেন তাদের কি বক্তব্য রয়েছে সে সংক্রান্ত খবর আমরা প্রতিনিয়ত তুলে ধরছি। তবে রাজ্যে যে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে তারই যেন আজ প্রমাণ করেছে বামেদের এই মিছিল। অগণতান্ত্রিক পরিবেশ নিয়ে জিতেন চৌধুরীদের যে অভিযোগ তা ছুরি কি ভোঁতা, এই প্রশ্নটাই কিন্তু এবার উঠে আসছে। অভিযোগের ছুরি একেবারে ভোঁতা হয়ে পড়েছে, কারণ জিতেন্দ্র চৌধুরী তিনি যে অভিযোগটা করেছিলেন যে বাম কর্মী সমর্থকদের বাধা দেওয়া হচ্ছে, তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না, কিন্তু সেই জায়গায় যখন নিউজ ভ্যানগার্ড একেবারে অন স্পটে যায় এবং সেখানে উপস্থিত থাকা যারা কর্মী সমর্থকরা রয়েছে, যারাই এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য এসেছেন, তাদের থেকে যখন বক্তব্য নেওয়ার চেষ্টা করেন আমাদের নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি বিশ্বজিৎ দেব, তারপরে কিন্তু সবটা বিষয় স্পষ্ট হয়ে যায়। অনেকেই বলছেন যে কোনো ধরনের প্রতিবন্ধকতার শিকার তাদের হতে হয়নি, তারা স্বাভাবিকভাবেই ফিরছেন, স্বাভাবিকভাবেই তারা মিছিলে অংশগ্রহণ করছেন। এরপরেও কি বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক অসৌজন্যতার অভিযোগ আনবে বামেরা? একাধিক বিষয় উঠে আসছে, তবে সে বিষয়ে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিশ্বজিৎ দেব একেবারে অন স্পট থেকে কি তুলে ধরছে এবং বাম নেতৃত্বদের কি বক্তব্য, কর্মী সমর্থকদের কি বক্তব্য শোনাচ্ছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আগরতলা রেল স্টেশনে। আজ 29 জানুয়ারি। আজকে সিপিএম প্রকাশ্য সমাবেশের ডাক দিয়েছে সিপিএম এর 24তম রাজ্য সম্মেলন উপলক্ষে। এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে রেলপথে বাম নেতা কর্মী সমর্থকরা আসছেন। চলুন আমরা তাদের সাথে কথা বলে নিই। আজকের আপনাদের যে অভিযান, এই সম্পর্কে কি বললেন? আমি মনে করি আমাদের যে রাজনৈতিক কর্মসূচি সিপিআইএম এর 24তম ত্রিপুরা রাজ্য সম্মেলন উপলক্ষে যে জমায়েত, এই জমায়েত এখনো শুরু না হলে আমরা জমায়েতে সফল হয়েছি। এই জন্য প্রথম থেকেই জমায়েতকে বানচাল করবার জন্য ষড়যন্ত্র চলছিল। প্রথমত আমরা আস্তাবল মাঠ পাইনি, উমাকান্ত মাঠ পাইনি, তারপরও তালবাহানা চলছিল। আমরা বলছিলাম হাজার হাজার কর্মীরা আজকে আমাদের এই কর্মসূচি অংশগ্রহণ করবার জন্য এসেছেন, আমরা তাদেরকে লাল সালাম জানাচ্ছি। এবং যতজন এসেছে তার চাইতে বেশি যারা আসতে পারেননি, যাদের রাস্তা অবরোধ করা হয়েছে, গাড়ি চালকদের ভয় দেখানো হয়েছে, গাড়ির ছবি তোলা হয়েছে, যাতে পরবর্তী সময় তাদেরকে যে কোনোভাবে হেনস্থা করা যায়, সেদিক থেকে আমরা মনে করি এই কর্মসূচি আমাদের সফল হয়েছে। আমরা ত্রিপুরা রাজ্যের বুকে সমস্ত বাধা অতিক্রম করে এবং জঙ্গলের রাজত্বের অবসান ঘটাবার জন্য এই যে হাজার হাজার কমরেডরা এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। সেদিক থেকে আমাদের এই কর্মসূচি সফল হয়েছে। আপনারা শুনলেন তাদের বক্তব্য যে ইতিমধ্যেই তারা এই মিছিলে অংশগ্রহণ করছেন। তবে আরো বেশ কয়েকজন নেতৃত্বদের এবং কর্মী সমর্থকদের বক্তব্য শোনাচ্ছি। প্রথমত আজকের জমায়েত একটি অভূতপূর্ব জমায়েত, গোটা রাজ্য মুখিয়ে ছিল এই জমায়েতে আসার জন্য, সারা রাজ্যব্যাপী। এবং আমরা দেখেছি বিশেষত দক্ষিণ জেলায় সমস্ত গাড়ি, সমস্ত অটো, মানে ইভেন কি স্টেশনে আসার অটো পর্যন্ত বন্ধ করে দিয়েছে। সমস্ত গাড়ি ওরা বলেছে 10টা পর্যন্ত যেতে পারবে। আমরা জিজ্ঞেস করেছিলাম বাস মালিকদের, বিভিন্ন ইয়েদের, কিন্তু তারা কোনো কারণ দেখাতে পারেনি। একটাই কারণ মন্ডল নেতারা বলেছে, মন্ডল নেতারা একটাই হচ্ছে জমায়েত আটকে দেবে। এবং এখানে এসে দেখছি স্টেশনে নেমে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে, তাদের যাওয়ার জন্য গাড়ি নেই। এই পরিস্থিতিতে আমরা বাধ্য হব যে আমরা প্রয়োজনে আমরা মিছিল করে আগরতলায় যাব। এখানে সারা রাজ্যের মানুষ যে সিদ্ধান্ত নিচ্ছে, এই তানাশাহি চলবে না। এই সরকারের জঘন্য অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে সমস্ত অংশের মানুষ রাস্তায় নামবে। যে কোনো ধরনের প্রতিরোধ হলে আমরা প্রতিরোধ করে প্রয়োজনে আজকে সমাবেশে পৌঁছবো। সেই প্রস্তুতি, সেই মেজাজ নিয়ে আজকে সমস্ত মানুষ অপেক্ষা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই জমায়েত সফল হবে শুধু না। আপনারা শুনলেন তাদের বক্তব্য। আর সে বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রতদের আজকে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে, তার প্রমাণ যেন দিচ্ছে আজকের এই বামের মিছিল। কারণ একাধিক যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা অভিযোগ করছে, তাদের যে মূলত বক্তব্য হচ্ছে সেই বক্তব্য কোন ধরনের প্রতিবন্ধকতার শিকার তাদের হতে হয়নি, তারা স্বাভাবিকভাবে এই মিছিলে অংশগ্রহণ করছে। কিন্তু আরো বেশ কয়েকজন বাম নেতৃত্বদের বক্তব্য হচ্ছে যে গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে, যার জন্য তারা মিছিল করেই যেতে বাধ্য হচ্ছে সেই সমাবেশে। কি বলবে এই গোটা বিষয়ে?
দেখো, প্রথমেই তোমাকে যে কথাটা বলবো, আশ্চর্য একটা রাজনৈতিক পরিস্থিতি ত্রিপুরায়, হ্যাঁ, যেটা নাকি মোটেও নতুন নয়। বিগত 30-35 বছর যাবৎ এমন একটা ট্রেন্ড তৈরি হয়েছে যে বিরোধীদের, হ্যাঁ, তোমার এই সমাবেশ করতে অনুমতি না দেওয়া, তাদের মিছিল মিটিং এ বাধা দেওয়া, এইসব একটা ট্রেন্ড কিন্তু আমরা দেখতে পাই। এই অবস্থায় বামেরা কিন্তু, বিশেষ করে সিপিএম, দীর্ঘদিন যাবৎ এই তাদের যে 3 বছর পর যে সাংগঠনিক প্রক্রিয়া হয়, তোমার ব্রাঞ্চ, মহকুমা, লোকাল, তারপর জেলা, এর পরবর্তীতে তোমার রাজ্য কমিটি গঠনের ব্যাপারে তাদের যে এই সাংগঠনিক প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কিন্তু দীর্ঘদিন ধরেই রাজ্যে চলে আসছে। এই ক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না যে বামেরা কিন্তু নিজেদের সংগঠনকে মজবুত করতে সামনেই তোমার ভিলেজ কমিটি নির্বাচনের আগে তাদের এই সংগঠন মজবুত করতে তারা উঠে পড়ে লেগেছে। এই অবস্থায় এদিন কিন্তু বামেরা তাদের শক্তি মহড়া দিল এই সমাবেশকে কেন্দ্র করে। আর যে কথাটা তুমি বললে, একটা যে বাধা দেওয়ার অভিযোগ, এমন অভিযোগ কিন্তু মোটেও নতুন নয়, আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি। এটা দুঃখজনক। বিরোধীরা সভা সমাবেশ মিছিল মিটিং করবে, এতে বাধা দেওয়ার কোনো মানে হয় না। যাদের ইচ্ছা আছে তারা যাবে, যারা ইচ্ছা নেই তারা যাবেন না। যাই হোক, এই যে ট্রেন্ড, তা দীর্ঘ 25-30 বছরের আগের ট্রেন্ড। তবে এবার একটা অবশ্যই একটা তোমার সমাবেশ স্থান নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল। অবশেষে কিন্তু তারা প্রশাসন ওরিয়েন্ট চৌমুহনীতে বামেদের এই সমাবেশ করার অনুমতি দিয়েছে। এই ক্ষেত্রে কিন্তু মানুষ একটা কৌতূহল ছিল, আসলে কি সেই আগের রাজনীতির যে একটা তোমার একটা ষড়যন্ত্র ভিত্তিক যে বিরোধীদের দেওয়া যাবে না তোমার সমাবেশ করতে, এই যে একটা ট্রেন্ড, সেই ট্রেন্ডটা কিন্তু ভাঙলো। আমি বলবো ট্রেন্ডটা ভাঙলো। আমার মনে আছে যে সম্ভবত সালটা 2005 বা 2006 হবে, যদি আমি খুব ভুল না করি। তৎকালীন সময়ে সুরজিৎ দত্ত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি, এবং সেই সময় সুরজিৎ দত্ত যখন প্রদেশ কংগ্রেস সভাপতি, কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে সে সময় বিবেকানন্দ ময়দানে তথা আস্তাবল ময়দানে সমাবেশ করার অনুমতি চেয়ে কিন্তু পাননি, যার কারণে তাদের প্রগতি বিদ্যা ভবন মাঠে সমাবেশটা করতে হয়েছিল। এই যে এটা কিন্তু দুঃখজনক। যাই হোক, এবার সেই বিতর্কটা তৈরি হয়নি। প্রশাসন ওরিয়েন্ট চৌমুহনীতে বামেদের এই সমাবেশ করার অনুমতি দিয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা সকাল থেকেই আমাদের প্রতিনিধিরা বিভিন্ন স্থানে, রেল স্টেশন, রাজপথে মানুষের, বিশেষ করে বাম সমর্থক যারা আসছেন, তাদের প্রতিক্রিয়া নিয়েছেন। কেউ কেউ বলছেন যে না, কোনো ধরনের বাধা বিপত্তির সম্মুখীন তাদের হতে হয়নি, এটা একটা ভালো দিক। হ্যাঁ, সম্মুখীন হতে হয়নি। আবার কেউ কেউ বলছেন যে বুদ্ধি করে গাড়ি ঘোড়া আটকে দেওয়া হয়েছে, পরবর্তীতে তারা পায়ে হেঁটে এই সমাবেশে যোগ দিচ্ছেন। সে যাই হোক, এখন পর্যন্ত সে ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এটা অবশ্যই একটা ভালো লক্ষণ। রাজ্যে একটা সুস্থ রাজনৈতিক পরিবেশ, একটা গণতান্ত্রিক পরিবেশ বজায় যে রয়েছে, এর একটা নিদর্শন। এর জন্য প্রশাসন অবশ্যই সাধুবাদ প্রাপ্তির দাবি রাখে। আর আরেকটা কথা, যে কথাটা হচ্ছে যে আজকে এই সমাবেশে যোগদানের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এক্ষেত্রে কিন্তু জনজাতিদের একটা বড় অংশের মানুষকে দেখা গেল নৃত্য পদচারণায় তারা এই সমাবেশে যোগদান করতে এলেন। এই যে জনজাতিদের, বিশেষ করে বড় অংশের জনজাতিদের এই সমাবেশে যোগদানের বিষয়টি কিন্তু পাহাড়ে মোথার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যে তুমি নিশ্চয়ই, আমরা সবাই জানি যে মোথাকে কিন্তু পাহাড় ছেড়ে রেখেছে শাসক গোষ্ঠী। সে কারণে এখন যে সমাবেশে জনজাতিদের উপস্থিতি, আশানুর উপস্থিতি এবং বেশি সংখ্যক উপস্থিতি, এটা কিন্তু মোথার ঘরে একটা দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিল। সে ব্যাপারে কিন্তু মোথাকে নতুন করে ভাবনা চিন্তা করতে হবে। এবং বিশেষ করে শাসকদের মূল যে শরীর বিজেপিকেও কিন্তু তাদের সাংগঠনিক বিষয়ে পাহাড়ে আবার একটা ভাবনা চিন্তার বিষয় করে হিসেবে দাঁড়িয়ে গেল। এই পরিস্থিতিটাকে অবশ্যই রাজনৈতিক বিশেষজ্ঞ মহল কিন্তু যে জনজাতিদের যে একটা বিরূপ ভাব তৈরি হয়েছে মোথার উপর, এটা কিন্তু স্পষ্ট করে দিয়েছে। আমরা সবাই জানি
2018 সালে পাহাড়ে জনজাতিদের একটা বড় অংশ বেরিয়ে এসে তোমার বিশেষ করে আইপিএফটি এবং বিজেপির পতাকা দল তারা সামিল হয়েছিলেন। এই অবস্থায় তখন কিন্তু সহজ হয়েছিল, যে কারণে পাহাড়টা যখন সিপিএম হাতছাড়া হয়ে যায় তখনই কিন্তু তাদের এই পতন অবশ্যম্ভাবী হয়ে পড়েছিল। এই অবস্থায় পরবর্তীতে মোথা পাহাড় দখল করেছে, মোথার দখলে গোটা পাহাড়। এবং যে কথাটা আবারও বলতে হচ্ছে যে মোথার হাত থেকে কিন্তু আমার মনে হচ্ছে বিশেষজ্ঞরা একই কথা বলছেন যে আজকের এই জনসমাবেশে, সিপিএম এর জনসমাবেশে যে পরিমাণে জনজাতিরা এসে যোগদান করলেন, এতে কিন্তু মোথার যে পাহাড়ের সংগঠন এতে প্রভাব পড়বে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। আমার মনে আছে জিতেন্দ্র চৌধুরী ঘোষণা দিয়েছিলেন যে আমরা পাহাড়ে কিন্তু মোথার উপর মানুষের একটা অবিশ্বাস তৈরি হচ্ছে, ভরসা হারাচ্ছেন। এটা কিন্তু আজকে এই জনসমাবেশ উপলক্ষে সিপিএম এর যে মিছিল, যেভাবে তারা মিছিল করে এলেন জনজাতিরা, তাদের মধ্যে কিন্তু সেই একটা ভাব স্পষ্ট যে পাহাড়ে মোথার যে জমি তা কিন্তু নড়বড় হয়ে পড়েছে। এই ব্যাপারে মোথা নেতৃত্বের ভাবনা চিন্তা করতে হবে, কারণ যে যার নিজেদের মতো করে নিজেদের সংগঠন সাজাবে, সে ব্যাপারে আলাদা করে পক্ষপাতিত্ব বা কোনো রাজনৈতিক দলের হয়ে পক্ষে কথা বলার কোনো বিষয় নেই। এই বিষয়টা হচ্ছে রাজনীতি যে সাংগঠনিক শক্তি তা বজায় রাখার ব্যাপারে কিন্তু যার যার পায়ের তলায় মাটি করার ক্ষেত্রে অবশ্যই, মাটি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক দলগুলো তাদের ভূমিকা গ্রহণ করে থাকে। সে ব্যাপারে এই যে আজকের যে এই জনসমাবেশ, এক্ষেত্রে জনজাতিদের উপস্থিতিটা কিন্তু মনে করিয়ে দিচ্ছে বা স্মরণ করিয়ে দিচ্ছে যে পাহাড়ে মোথার যে সংগঠন তাতে কিন্তু একটা আঘাত আসতে পারে। অঙ্কিতা, ধন্যবাদ দেবব্রতদা। অর্থাৎ পাহাড় থেকে সমতল বিভিন্ন জায়গা থেকে কিন্তু বাম কর্মী সমর্থকরা তারা ছুটে আসছে এই সমাবেশে। এই জনসমাবেশকে কেন্দ্র করে এখন থেকেই কিন্তু দেখা যাচ্ছে চারোদিকে একেবারে জনঢল। তবে সমস্তটাই কিন্তু পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে চলছে। টিএসআর থেকে শুরু করে ত্রিপুরা পুলিশ কিন্তু রয়েছে রাজ্যের আনাচে কানাচে, শহরের আনাচে কানাচে কোনো ধরনের যেন বিশৃঙ্খলতা সৃষ্টি না হয় তার জন্য কিন্তু ইতিমধ্যে নিরাপত্তাটাকেও জোরদার করা হয়েছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।